বিকাল বেলায় গরু যদি বাড়িতে ফিরে না আসে, মাইকিং করে এলান করে দেয় গরুটা খুঁজে পাওয়া যাচ্ছে না। মুরগির বাচ্চাটাও যদি সন্ধ্যাবেলায় ঘরে না আসে, ওই মুরগির বাচ্চার জন্য মানুষ বেকার হয়ে যায়, আমার বাচ্চা গেল কই। সাধারণ দুনিয়ার একটা মালিক বাচ্চার প্রেমে কিভাবে পাগল। আমার গরু গেল কই, আমার ছাগল গেল কই, আমার মুরগি গেল কই, আমার হাঁসের বাচ্চা গেল কই। দুনিয়ার মালিকরা পশু পাখির জন্য কত বেকার হয়ে যায়। এর চাইতে আমার আল্লাহ কোটি গুণ মায়া করে আপনারে বানাইছে, আমারে বানাইছে। বান্দা যখন গুনার দিকে জায়গা, আপনারা নিরাশ হয়ে যান, আমার আল্লাহকে খবরদার নিরাশ হইও না, আমি তোমারে বড় মায়া করে বানাইছি। লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আমার রহমত থেকে নিরাশ হয়ে যেও না। ওয়ালা তাহিনু ওয়ালা তাহসানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিরাশ হয়ো না, হতাশ হয়ো না, বিজয় তোমাদেরই হবে যদি তোমরা মুমিন হতে পারো। এখন প্রশ্ন হলো, হুজুর মুমিন কাকে বলে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল ইনসানা লাফি খুস, এই পৃথিবীর মধ্যে যত মানুষ আছে সব ক্ষতিগ্রস্ত। একমাত্র দুইটা কোয়ালিটি যার আছে, সে কোনোদিন ক্ষতিগ্রস্ত হবে না রে ভাই। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সাবর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই পৃথিবীর মধ্যে সব মানুষ ক্ষতিগ্রস্ত। আসরের কসম কেটে আমার আল্লাহ বলেন সব ক্ষতিগ্রস্ত, কিন্তু দুইটা কোয়ালিটি যার মধ্যে থাকবে। এক নম্বর, যারা ইমানদার তারা ক্ষতিগ্রস্ত হবে না, তবে ইমানদারের সাথে নেক আমল লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা ইমানদার নেক আমল করবে, যত ঝড় তুফান হোক না কেন, শুধুমাত্র ইমানটা যদি ইস্তেকামাত থাকে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন, ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা ইমানদার, যারা নেক আমল করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতের শুভ সংবাদ দিয়ে দিলাম। চিৎকার বের করুন আল্লাহু আকবার। এই জান্নাত আমরা চাই কি চাই না? এখন যে আমি আপনারা বললাম জবান হেফাজত লাগবে, এই জবানের ভিতরে তুমি সুদের টাকার সম্পদ ঢুকাইলা, এই জিব্বার ভিতরে তুমি বাবার ট্যাবলেট ঢুকাইলা, এই জিব্বার ভিতরে তুমি গাঞ্জা ঢুকাইলা, এই জিব্বার ভিতরে তুমি মদ ঢুকাইলা, এই জিব্বার ভিতরে তুমি মিথ্যা ঢুকাইলা, এই জিব্বার মধ্যে তুমি বাজে কথা ঢুকাইলা। খবরদার, যার জবান ঠিক নাই তার ঈমান নাই, আর যার জবান ঠিক থাকবে তাকে পাক্কা মুসলমান বলা হবে। এই জন্য আমার যুবক ভাইরা খবরদার, আমি বলেছি যদি আপনি আল্লাহর ওলি হতে চান, তাইলে আপনাকে অফকোর্স চারটা মালা গলায় লাগাতে হবে। এক নম্বর হলো ঈমান, দুই নম্বর হলো নেক আমল, আমি বলেছি ইবাদত, মহব্বত, সোহবত এবং খেদমত। এই চারটা মালা গলার মধ্যে পরিধান করা লাগবে। ও যুবক ভাইরা, এই জন্য আমি একটা ঘটনার দিকে চলে গেলাম। আমি বলেছি একদিন আমরা পৃথিবী ছেড়ে চলে যাব। আজকে এত বড় প্যান্ডেল দেওয়া হলো, জানি না কয় হাত বাই কয় হাত হবে, অনেক হাত হবে, ডানে বামে সামনে পিছনে প্যান্ডেল। হয়তো বা মহিলার জন্য, মা বোনদের জন্য অনেক বড় প্যান্ডেল আছে। একটা কথা, প্যান্ডেলটা উপরে দেওয়া হয়েছে ওই বৃষ্টির পানি যেন না পড়ে, অথবা তিরপাল দেওয়া হয় বৃষ্টির পানি যেন না পড়ে। আর ঘরের ভিতরে টিনের ঘরের চালটা যদি একটা ফুটো থাকে, এই চালটার ফুটোটা বন্ধ করে দেওয়া হয় যেন বৃষ্টির পানি না পড়ে। কথা কি রাইট? আরো জোরে বলেন রাইট। এই বৃষ্টির পানিটা বন্ধ করে দেওয়া হয়। কিন্তু আজকে বাড়ি থেকে বের হলাম, বৃষ্টি নিয়ে বের হয়েছি,
কিন্তু বৃষ্টির পানি পড়তে পড়তে আপনার মরা বাপের যে কবরটা, এই কবরটা হাঁটু পর্যন্ত পানি ভাসতেছে। এই এলাকার গুরুস্থানের প্রত্যেকটার কবর কোমর পর্যন্ত পানি ভাসতেছে, গলা পর্যন্ত পানি ভাসতেছে। একটা দিন ওই কবরের খবর নেওয়ার জন্য আমরা গেলাম না। এই মুহূর্তে যদি আমি কাউরে বলি, ভাই রে একটা ভাঙ্গা কবরের মধ্যে খাবার নিয়ে ঘুমায় থাকো, টাইম মতো তোমরা খাইও, সে বলবে হুজুর আমার ভয় লাগে, কেমনে ভাঙ্গা কবরে থাকবো, কেমনে ভাঙ্গা কবরে থাকবো। অথচ এই কবরের ভিতরেই আমার দাদা শুয়ে আছে আজকে অনেক বছর, আমার দাদি শুয়ে আছে অনেক বছর, আমার বাবা শুয়ে আছে 6 বছর। এমনভাবে এখন বাবা লিটন ভাই দিয়ে শুরু করে আমাদের অনেকের বাবা মা কবরের মধ্যে শুয়ে রয়েছে রে। সুখে কিনা দুঃখে আছে আমি জানি না। ও আমার এলাকার বাবারা, কি বলবো আপনাদের কথা। তন্তর বাজারের বাবা, ও শ্রীনগরের বাবা, মুন্সিগঞ্জের বাবা, আমি শুধু বলে দিয়ে যাই, নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই। ওয়াজ মাহফিলকে হাসি তামসা মনে করবেন না। যা কথাগুলো ভালো কথা বলি, এই কথাগুলো বাড়ির মধ্যে নিয়ে যাবেন রে বন্ধু। একটা মানুষ এখন মাথা লড়াই না, সবার কানটা খাড়া হইয়া গেছে। চোখগুলো আমার দিকে দিয়ে দিলেন, ভিতরটা মনে হয় দুঃখ দুঃখ করে কাঁপতেছে। কেন? ওই হুজুর আমার আম্মার কথা বলছেন, আমার আম্মা তো ওই কবরে। হুজুর আমার অন্তর দুঃখ দুঃখ করে, আমার মা তো কবরে, আমার অন্তরটা দুঃখ দুঃখ করে, আমার বাবা তো কবরে, নানা তো কবরে। যেই জীবনে এই মাহফিলে আসতে যাইয়া কত বছর মায়ের হাতের খাবার খাইয়া মাহফিলে আসলাম, আজকে মাকে দেখে আসতে পারি নাই। জীবন মাহফিল দিকে যাইয়া এই চিশতিয়া দরবারের মাহফিল শুই না, বাড়িতে যাইয়া মারে ডাক দিছি, মা ঘরের দরজা খুইলা দিছে, বাবা ঘরের দরজা খুইলা দিছে। আজকে বাড়ির জায়গায় বাড়ি আছে, খাটের জায়গায় খাট আছে, কিন্তু আমার আব্বা দুনিয়াতে নাই। এই জন্য এই কবর বড় সাংঘাতিক জায়গা। ও বন্ধুরি, আমি বলেছিলাম বাবারে, পৃথিবীটা এমন একটা জায়গা যেখানে আসার গ্যারান্টি যেমন তেমন, থাকার কোনো গ্যারান্টি নাই। আল্লাহর ওলিরা এই দুনিয়াটাকে জেলখানা মনে করে, আর দুনিয়াদারি বান্দারা এই দুনিয়াটারে বালাখানা মনে করে। এই জন্য বলছি, ওলি আল্লাহর পথটা কেমনে পাবেন? ওলি আল্লাহ হইতে গেলে কাম, ক্রোধ, লোভ, লালসা, হিংসা, অহংকার সব পানি করে দিতেইব। লোভ করণ যাইতো না, হিংসা করণ যাইতো না, প্রতিহিংসা যাইতো না, কামে ডুব দেওয়া যাইতো না, কাম সাগরে ডুব দেওয়া যাইতো না। ওলি আল্লাহ যদি হইতে চান, প্রেম সাগরে লাভ দেওয়া লাগবে। যারা আল্লাহ চিনে তাদের কাছে যাওয়া লাগবে, সত্য কথা বলা লাগবে, মুত্তাকি হওয়া লাগবে, নামাজ লাগবে, রোজা লাগবে, জিকির লাগবে, ফিকির লাগবে, ভালো কথা বলা লাগবে। এই জন্য আমি বলেছি, আমি তাহিরি কণ্ঠ কেমন আমি জানি না, তবে আমি যেখানে যাই হাজার হাজার মানুষ কেন এত এমনভাবে ভিড় করে এটাও আমি জানি না। তবে একটা কথা বলে দিয়ে যায়, আমার ভাই আমার প্রতি বছর দাওয়াতের জন্য চায়, কিন্তু একটা কথাই, আমি যদি মরে যাই কিন্তু আমার জন্য এই মাহফিলটা কিন্তু বন্ধ থাকবে না। ফজল হোসেন বৈরবী সাহেব আপনাদের এলাকার বড় জনপ্রিয় বক্তা, তিনি কিন্তু এই মাহফিলে আসতে পারে, কিন্তু উনি চলে গেছেন, তাই বলে মাহফিল কিন্তু বন্ধ নাই। লিটন দেওয়ান চিশতি ভাই একদিন চলে যাবে, আল্লাহর রহমতে ধারাবাহিকভাবে ওনার সন্তান মাহফিল চালায়া যাবে। আল্লাহ নেক হায়াত দান করুক। তবে একটা কথা বলে দিয়ে যাই, কাহার জন্য কোনো কিছু থেমে থাকে না রে ভাই। মনে করবেন না যে তাহিরি মনে হয় না জানে কিছু হয়ে গেছে, না না না। আরে আমার গায়ের মধ্যে যে কাপড়টা লাগবে, একটা রিক্সাওয়ালার গায়ের মধ্যে সেই কাপড়টাই লাগবে, একটা মন্ত্রীর গায়ের মধ্যে সেই কাপড়টাই লাগবে, একটা এসপির গায়ের মধ্যে সেই কাপড়টাই লাগবে। পৃথিবীর মধ্যে ছোট বাচ্চা থেকে বৃদ্ধ পর্যন্ত যেই পুরুষগুলো থাকবে, প্রত্যেকের গায়ের মধ্যে শুধুমাত্র এক কালার কাপড় থাকবে, ওই সাদা রঙের কাপড়। কাপড় কিন্তু 5টা না, সব পুরুষের কাপড় হলো 3টা। ও আম্মা গো, হাজার হাজার মানুষ নাকি আজকে তন্তর বাজারের মাহফিলে আসছেন, আজকে নাকি চিশতিয়া দরবার শরীফে আপনারা নাকি হাজার হাজার মা বোনরা এসেছেন। ও আমার আম্মা, দুনিয়ার রঙের ঘোড়ার কত দৌড়াই বাবা মা, তোমার মতো কত মা এইভাবে ওড়না দিয়া যায়, গাড়ি দিয়া, অটো দিয়া, হুট করে অটোর ভিতরে ওড়নাটা পেঁচাইয়া গলার মধ্যে ফাঁস লাইয়া ওখানে মারা যায়। এমন অনেক মা হুট করে দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। দৌলত দিয়া ফেরিঘাটে তো রেকর্ড করে গেছে, এক মা যখন বাসটা পড়ে গেছে, মা সন্তানটারে জানালা দিয়া বাইর কইরা মাস 90 ফুট নিচে চলে গেছে। এই জন্য আমি বলেছি, আল্লাহর ওলি হওয়া তো সহজ জিনিস না। বিসর্জন দেওয়া লাগবে, কুরবানি দেওয়া লাগবে, কুরবানি দেওয়া লাগবে।
এই জন্য যুবক একদিন চলে যাব, ওই কবর বড় সাংঘাতিক। আমার নবী আপনার নবী বলেন কবর কাহার জন্য জাহান্নামের গর্ত, রাইট? ঠিক আছে না? আবার কাহার জন্য জান্নাতের বাগান। এই জন্য এই ঘরটা বড় সাংঘাতিক। ডানে মাটি, আল্লাহু আকবার কন্যা কেন, আল্লাহু আকবার। ডানে মাটি, বামে মাটি, সামনে মাটি, পিছনে মাটি। বাস পচার আগে আপনার শরীরটা পচে যাবে। আল্লাহু আকবার। হারিয়ে যাব একদিন আমি, রবনায় ভুবন চিরদিন। থাকবো আমরা, হারিয়ে যাব একদিন আমি, রবনায় ভুবন চিরদিন। ক্ষমা করে দিও তোমরা আমায়, বলুন ক্ষমা তোমরা আমায়, ভুল করে তাকে যদি কোনো দিন, হারিয়ে যাব একদিন আমি, রবনায় ভুবন চিরদিন। বলুন একটু হাতটা জোর করে রাখেন, এবার জোর করে রাখেন না। হারিয়ে যাব, একটু মার কথা স্মরণ করেন, বাপের কথা স্মরণ করেন, একটু বন্ধুর কথা স্মরণ করেন না। হারিয়ে যাব একদিন আমি, রবনায় ভুবন চিরদিন। বাঁশি বাগানে বা গোরস্থানে, বাঁশ বাগান আসেনি? বাঁশে বাগানে বা গোরস্থানে, হয়তো দিবে মোরে কবর। বাঁশে বাগানে বা গোরস্থানে, হয়তো দিবে মোরে কবর। তোমরা আমায় যাবে ভুলে, রাখবে না জানি কোনো খবর। পড়বে কি মনে আমার কথা, ফেলবে কি অস্ত্র কোনো দিন, হারিয়ে যাব একদিন আমি, রবনায় ভুবন চিরদিন। ক্ষমা করে দিও তোমরা, বলে না, ক্ষমা করে তোমরা আমার, ভুল করে তাকে যদি কোনো দিন, হারিয়ে যাব একদিন আমি, রবনায় ভুবন চির। আসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিআল মুযনিবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি হামদান হামদা, ওয়াশ-শুকরু লিল্লাহি শুকরান শুকরা, আল্লাযী খালাকানা ওয়া রাযাকানা। ওয়াস-সালাতু ওয়াস-সালামু
على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه وأزواجه وذريته وأهل بيته أجمعين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل مولانا محمد وعلى آل سيدنا দরদ মাকা কণ্ঠে পড়ি আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা এই দুনিয়া এই পড়ে থাকবে আমরা একদিন থাকব না সবাই আমাদের ভুলে গেলেও নবী গো আপনি ভুলেন না আল্লাহুম্মা মহব্বতে মাশাআল্লাহ মৌলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা হাসবি রব্বি জাল্লাল্লাহ বলুন হাসবি মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলে পড়ি আলহামদুলিল্লাহ। চিশতিয়া দরবার শরীফের প্রতিষ্ঠাতা সুফি সাধক আব্দুস সাত্তার দেওয়ান চিশতি রহমতুল্লাহ আলাইহির 24তম পবিত্র উরুস ও দোয়ার মাহফিল। আজকের এই মাহফিলের যিনি সম্মানিত সভাপতি, যিনি আমাকে এর আগের বছরও অনেক মহব্বত করে দাওয়াত করেছিলেন, এবারও তিনি আমাকে স্মরণ করে মাহফিলে এনেছিলেন। আমার শ্রদ্ধেয় জনাব লিটন দেওয়ান চিশতি ভাই, খুব আত্মার সম্পর্ক। আমার পূর্বে এতক্ষণ আলোচনা করেছেন সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী তরুণ বক্তা মাওলানা আব্দুল্লাহ আস-সাবিরি বরগুনা।
বক্তব্য রেখেছেন হাজ মাওলানা আব্দুর রহমান নুরি সাহেব, মাওলানা হাফেজ লুৎফুর রহমান সাহেব, ওয়া মুবাল্লিগিন উলামা একরাম, উলামা এ আহলুস সুন্নাহ। মুখতারপুর ব্রিজের আগে জেমে পড়ে গিয়েছিলাম প্রায় 2 ঘন্টার উপরে, নাইলে আমি আপনাদের মাঝে আরো 2 ঘন্টা আগে এসে বসতে পারতাম। আমার উদ্দেশ্য ভালো ছিল, পরিস্থিতি খারাপ ছিল, এজন্য পরিস্থিতিকে মানিয়ে নিয়েছি বলেই আমি যেমন এসেছি মাহফিল কর্তৃপক্ষ গ্রহণ করেছেন। কিন্তু আমি অত্যন্ত আনন্দিত হয়েছি, এত রাত্র হওয়ার পরেও আপনারা আদবের সাথে মাহফিলে বসে আছেন। প্যান্ডেল ভরে যাচ্ছে, মানুষ প্রবেশ করছে, এই যে আগ্রহ, এটা একমাত্র আল্লাহ পাকের অশেষ দয়া। আজকের এই চিশতিয়া দরবার শরীফ, তিনি অত্যন্ত উদার মানুষ। আমাদের জনাব লিটন দেওয়ান চিশতি সাহেব লিবারেল, অনেক উদার মানুষ, হিংসা বিদ্বেষ দূরত্ব উনি চান না। উনি চান আমরা সবাই যেন মিলেমিশে থাকি। আমার আগে ওয়াজ করেছেন মাওলানা আব্দুল্লাহ সাবিরি সাহেব, তিনি এক অঙ্গনের মানুষ, আমি আর এক অঙ্গনের মানুষ। উনি একটা ধারণ করে, আমি একটা ধারণ করি, কিন্তু আজকে আমরা এক স্টেজে এসেছি। যার যেটা ধারণ করে সেটা করবে। আমার কোনো বিষয় যদি অস্পষ্ট থাকে আমাকে তিনি বুঝাবেন, ওনার কোনো বিষয় যদি অস্পষ্ট থাকে আমি বুঝাবো। দুজনে বুঝে যদি এক হয়ে যেতে পারি, তাহলে লিটন দেওয়ান চিশতি সাহেব মাঠটাকে কি ছোট করলো নাকি আরো বড় করলো? বড় করলো না? এটাকে বলে উদারতা, পরিবেশ করে দেওয়া। বুঝতে পেরেছেন? আজকেরই মাহফিল একটি আধ্যাত্মিক সেতু বন্ধন, আধ্যাত্মিক মিলন কেন্দ্রের প্রেক্ষাপট। তখনই আমরা সাধন করতে পারবো যদি আমাদের মাঝে 4টা কোয়ালিটি থাকে। কয়টা কোয়ালিটি? 4টা। 1 নম্বর, আল্লাহ পাকের ইবাদত, নবী পাকের মোহব্বত, আউলিয়া কিরামের সোহবত, মা বাবার খেদমত। এই কোয়ালিটিগুলো একটি মানুষের অন্যতম ভূষণ। এটাকে আমরা ধারণ করতে হবে। এদিকে মানে একটু কথা বলতেছেন আপনারা না? একটু কথা হচ্ছে, এই দিকটা তো ঠিক আছে, এই সাইডটাতে একটু কথা হচ্ছে, মনে হয় এটা বলা যাবে না। এদিকে ঠিক আছে, মাশাআল্লাহ। ক্যামেরা হলে আপনার নিজের একটু সেফ হন, তাই চলবে। জায়গা আছে তো? ক্যামেরাও লাগবে, ক্যামেরাও বাবা লাগবে। আপনারা একটু নিজেকে সেভ করেন, ক্যামেরার ফাঁকে ফাঁকে আপনাদের চোখগুলো দেন। আমাকে যে চিনতে পারছেন এই ক্যামেরাই। লন্ডন, আমেরিকা, সিঙ্গাপুর, ফ্রান্স, ইটালি, ওখানে বসে বসে আজকের লিটন দেওয়ান চিশতি ভাইয়ের মাহফিল কে কে আসতেছে, কে কি ওয়াজ করতেছে, মোবাইল অনলাইনের মাধ্যমে তারা ফলো করছে। আগামীকাল অত্যন্ত সুন্দর করে তারা কাটছাট করে, খুব সুন্দর করে তারা এই ওয়াজটা পাবলিশ করবে। ভালো কিছু মানুষগুলো, এলাকার মানুষগুলো বিদেশ বসে থেকে এই ওয়াজটা শুনবে। কৃপণতা করবেন না। আপনি তো ফিজিক্যালি শুনতেছেন, যারা বিদেশে আছে তারা কিন্তু ভার্চুয়ালি। এই জন্য তাদেরকে সুযোগ করে দেন। মিডিয়া ভেরি ইউজফুল ফর কান্ট্রি। আমাদের দেশের জন্য এই মিডিয়াটা খুব উপকার। তবে মিডিয়াটা যেন হয় লিল্লাহি ওয়ালির রাসূল, আল্লাহ এবং রাসূলের সন্তুষ্টির জন্য। কথা বলেন ঠিক কি না? এখন কি বলবেন মিডিয়া সরাই দেওয়ার জন্য? এখানে বলবেন, বলেন আধা ঘন্টা বলেন, আধা ঘন্টা বলেন, আপনারা বলবেন। বাবা তুমি তো বসে রয়েছ, আর হবে? যাক, সকলে বলে আলহামদুলিল্লাহ। একজন বলতেছে বসেন বসেন, তো
তুমি তো বাবা বসে দিছ। দাঁড়াই থাকলে আমি এখন বলি না, আমি শুধু ইশারা দেই এইভাবে। কারণ বললো যদি আবার এটা কাইটটা নিয়ে সেইরা দে, একবার করলে যদি 5 বার দে, তাইলে তো এটা সমস্যা হয়ে যাবে। তবে একটা কথা বলতে চাই, আমরা আদবের সাথে শুনি ওয়াজ, কথা থাকলে আমার সাথে বাসায় গিয়ে বলবেন, কিন্তু ওয়াজের পরিবেশ যেন আপনার এক্সট্রা ওয়ার্ডের কারণে বিঘ্ন না ঘটে। আমার চোখের দিকে তাকিয়ে দেখেন, আমার চোখে খুব শাসন আছে, আমার চোখে আবার ভালোবাসা আছে। অ্যাডমিনিস্ট্রেশন কিভাবে কন্ট্রোল করতে হয় সেই ভাষা আমি জানি, আবার আপনাকে কিভাবে আমার বুকে টানতে হয় সেই ভাষাও আমি জানি। ইসলাম কখনো খানকায়, আবার ইসলাম কখনো হেরা গুহায়, ইসলাম কখনো আবার উহুদের প্রান্তরে, কখনো নরম কখনো গরম। কিন্তু কিছু কিছু মানুষ তো থাকে, সবাই তো সমান না, একটু আদব রাখবেন। আপনি বরং এক্সট্রা ওয়ার্ড না করে বলবেন আল্লাহ আল্লাহ, ওই যে জিকির করেছি লা ইলাহা ইল্লাল্লাহ বলবেন। এটা আপনাকে পাগল করতে পারলো না, আপনাকে পাগল করলো বসেন, আপনাকে পাগল করলো ঢেলে দেই, আপনাকে পাগল করলো হ্যাঁ মুরব্বী নাকি, এরকম না? তাইলে বোঝা গেল আমরা ইচড়ে পাকা হয়ে গেছি। আমরা ইচড়ে পাকা হব না, আমরা নবীর মহব্বতে পাকা হতে চাই। কথা বলেন ঠিক কি না? বলেন বলেন বলার স্বাধীনতা আছে, আরো পারলে আরো বলেন, কিন্তু ওয়াজের পরে বলেন, ওয়াজের মাঝখানে বলা যাবে। ওকে ঠিক আছে তো কথাগুলো? ক্যামেরা কি লাগবে? লাগবে তো ইনশাল্লাহ? আর আবার চলবে না ইনশাল্লাহ। বলুন হায়াতের মালিক কে? বড় করে বলুন। কারা কারা খুশি একটু হাত তুলেন, সোজা করেন। হাত দিয়েছেন কে? এই বাবা আপনার এক হাত কেন? 2 হাত তুলেন, 2 হাত সোজা করেন, হাত এইভাবে নাড়া দেন। এই যে এটা বেহেশতের বাগান, চিশতিয়া দরবার তালুকিত। কথা বলেন ঠিক না বেঠে? কে কি হয়েছে সেটা দেখার দরকার নাই, নিজে কি হতে পেরেছি সেটা এখন দেখবো ইনশাআল্লাহ। কবুল করুন। বাবা আয়া আপনারা আবার ক্যামেরা নিয়ে আসছেন, আপনি পিছনে তো লুক আছে, ব্লক করবেন না, ব্লক করেন না, আরে ব্লক করেন না। এই যে ঠিক আছে জান, এখানে কিছু ছোট ছেলেরা আছো, তোমরা একটু অতিরিক্ত ওয়ার্ড বলতেছো, এগুলো আর বলবো না। বললে সোজা যায় যে শোনো, বললে সোজা উঠে এখানে নিয়ে আসবো, কাছে বসে ওয়াজ শুনবা। মারহাবা জোরে বলেন। যাই হোক, 3 বার করে আল্লাহ, আওয়াজটা আরো বড় হবে, আল্লাহ। এদিকে একটু কম হয়েছে, আপনারা বলবেন আল্লাহ, ইয়া রাসূল আল্লাহ, ইয়া ওয়ালি আল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ কবুল করুক, আমিন। চিশতিয়া দরবার শরীফ আলহামদুলিল্লাহ পড়েন। খাজা গরিবে নওয়াজ আজমিরি সঞ্জিরি, যিনি চিশতিয়া তরিকার প্রেসিডেন্ট, কাদরিয়া গৌসুল আজম চিশতিয়া খাজা গরিবে নওয়াজ, নকশবন্দি বাহাউদ্দিন নকশবন্দি, মুজাদ্দিদিয়া মুজাদ্দিদ আল ফিসানি, এগুলো এমনিতে আসে নাই। ইসলামের ধারক বাহকগণ, সেই মুশকিল কুশা মৌলা আলী কাররামাল্লাহু তাআলা ওয়াজহুল কারীম থেকে বেলায়েতের সিলসিলা চলেছে কিয়ামত পর্যন্ত। এই সিলসিলা কোনো না কোনোভাবে জারি থাকবে। নবুয়তের দরজা বন্ধ, বেলায়েতের দরজা খোলা। নবীর পরে আর নবী আসবে না, এটা ইউনিভার্সাল ট্রুথ, চিরন্তন সত্য। নবীর পরে আর কোনো নবী আসবে না। যদি কেউ নবীর পরে নবী আসবে মর্মে দাবি করে, সে কখনো মুসলমান হতে পারে না। আওয়াজটা ছোট হয়েছে। নবীর পরে কি নবী আসবে নাকি? যে দাবি করবে সে কি? আরো বড় করে বলে সে কি দাবি করেছিল খোলাফের রাশিদিনের আমলে? মুসাইলামাতুল কাজ্জাব, মুসাইলামাতুল কাজ্জাব,
সে নিজেকে দাবি করেছিল নবী। ওই মুহূর্তে একজন সাহাবী খুব নরম, তিনি গরম হয়ে গেছে। নরম সাহাবী কি হয়ে গেছে? তাহলে বোঝা গেল কখনো কখনো নরম থেকে গরম হওয়া এটা ধর্ম। নাম হলো সিদ্দিক আকবর, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। পৃথিবীর সব নেক যদি এক পাল্লা দেওয়া হয়, যার এক রাতের ইবাদতের ওজন যদি আরেক পাল্লা রাখা হয়, যার সমান হবে না। যিনি হিজরতের সাথী হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি নরম সাহাবী। তিনি বললেন, না, আমার নবীর পরে নবী আসবে না। রাসূল বলেছেন, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি নবী হলাম শেষ নবী, আমার পরে আর কোনো নবী আসবে না। নবীর কথাই সত্য, নবীর কথাই হক। সেই জন্য যারা দাবি করেছে তাদের বিরুদ্ধে লড়াই করতে হবে। এই সিদ্দিক আকবরের নেতৃত্বে বিশাল কাফেলা নিয়ে মুসাইলামাতুল কাজ্জাবকে পরাজিত করেছিল। আর আজকে আমরা মুসলমান দাবি করি, মুখে দাড়ি রাখি, মাথায় পাগড়ি পরি, কিন্তু আমার নবীকে শেষ নবী মানে না। এমন দলও বাংলাদেশে, তারা ভেরি প্রমোটেড। এই বাংলাদেশে খুব প্রমোটেড ম্যান, তাদেরকে অনেক প্রমোট করা হয়েছে এবং তারা অনেক সুযোগ সুবিধা পায়। বড় বড় ডোনাররা তাদের পিছনে সংযুক্ত। রাষ্ট্রের বিভিন্ন ধরনের আধিপত্যবাদীদের ছত্র ছায়ায় তারা মাথা ছাড়া দিয়ে উঠেছে। আমরা উলামায়ে কেরাম যখন কথা বলি, তখন তারা মনে করে আলেমরা যার যার মতো দর্শ পালন করবে, কেন হস্তক্ষেপ করবে? হ্যাঁ, করতে পারো, আমি দাঁড়িয়ে কিয়াম করি, আপনি করেন না, ভালো কথা, বিরোধিতা করেন না। আমি আমারটা করি, আমারটা করব, এটা মুস্তাহাব, করলে সওয়াব আছে, না করলে গুনাহ নাই। কিন্তু মুস্তাহাব শরীয়তের দলিল, অস্বীকার করা যাবে না। যদি আপনি বলেন এটা হারাম, তাহলে বলবো আপনি ভুল করেছেন। যদি বলেন নাজায়েজ, আমি বলবো ভুল করেছেন। মুস্তাহাব শরীয়তের দলিল, এটা অস্বীকার করার কোনো সুযোগ নাই। এটা হলো আদার্স সাবজেক্ট। বাট নবুয়তের ব্যাপারে এখানে কনসিডার নাই, এখানে কোনো ছাড় নাই, এখানে কোনো অপশন নাই। যদি কোনো ব্যক্তি নবীর পরে নবী দাবি করে, তাকে মুসলমান বলা যাবে না, তিনি সন্দেহ কাফের। কথা বলেন, ঠিক কিনা বলেন? এখন আপনারা কি বলবেন যে আমি বেশি কথা বলি? এই কথাগুলো ইমানি কথা। এই কথাগুলো দ্ব্যর্থহীন ভাষায় বলার উদ্দেশ্য হলো যে আজকে যারা সহজ সরল ভাবে ঈমান আকীদাকে লালন করে মানুষের মাঝে প্রেম ছড়িয়ে দিচ্ছেন, বিগত